আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি একটা কথা বলে দিই, দেবলীনা ম্যাডাম যেন কিচ্ছু জানতে না পারেন, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দেবীমা এখানে বসবো। এক্সকিউজ মি ম্যাম, আমি কানেকশনটা কোথায় দেবো একটু দেখিয়ে দেবে? আপনি আসুন, ওইখান থেকে আপনি কানেকশন পেয়ে যাবেন। জাদুকর সব রেডি তো? হ্যাঁ ঈশান সাহেব, শুধু যিনি প্রশ্ন জিজ্ঞাসা করবেন তিনি এখনো আসেননি। ইন্টারভিউ কত দূর? আমার এক্ষুনি ফোনে কথা হয়েছে, উনি ম্যাক্স 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। বেশ। জাদুকর আমার খুব টেনশন হচ্ছে, প্ল্যানটা সাকসেসফুল হবে তো? হতেই হবে, আপনি এত চিন্তা করবেন না। দেবীমা ছোট সাহেবের মাঝে যে দূরত্বের প্রাচীর তৈরি হয়েছে সেটা আজ আমরা ভাঙবই। হ্যাঁ, ফিঙ্গার্স ক্রসড। ঈশান সাহেব, আজ কিন্তু আপনার উপরে গুরু দায়িত্ব। আমি জানি। অল দি বেস্ট। আপনি যান। হ্যাঁ, তোমাকে অল দি বেস্ট। অল দি বেস্ট। থ্যাংক ইউ ইন্দ্রাণী। কিসের জন্য রাজ? আমার কথা রাখার জন্য। তোমাকে জিজ্ঞেস না করে এই ইন্টারভিউটা শিডিউল করা হয়েছিল, তাও তুমি ওটা দিতে রাজি হয়েছো, তাই? আজ অবধি তোমার কোনোদিন কোনো কথা অমান্য করেছে রাজ? তুমি বলেছো অথচ আমি শুনিনি, এমন কখনো হয়েছে? রাজ, তোমার সাজেশন, তোমার গাইডেন্স ছাড়া আমি অসম্পূর্ণ। তুমি শুধু শুধু আমাকে সমস্ত ক্রেডিট দাও। তুমি যা করেছো, যা হয়েছো, নিজের ক্ষমতায় হয়েছো, নিজের সামর্থ্যে হয়েছো। সবাই কি বলে আমি জানি না রাজ, তবে আমি জানি যে তুমি হলে আমার সব থেকে বড় সাপোর্ট সিস্টেম। আর এটা তুমিও জানো, আমাকে গাইড করার অধিকার শুধু তোমারই আছে। আর সেই অধিকারে আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাই। হ্যাঁ, বলো না। তবে আয়ুষকে ক্ষমা করার কথা বলো না রাজ, সেটা পারবো না। আমি তোমার কাছে এমন কোনো জিনিস চাইবো না যেটা তুমি আমাকে দিতে পারবে না। বেশ, বলো তবে। এক মিনিট। আমি চাই যে আজকের ইন্টারভিউটা তুমি এই শাড়িটা পরে নাও। তোমার ট্রিপ কেমন হলো আয়ুষ? খুব ভালো মা। কিন্তু আমি তোমাকে খুব মিস করেছি। আমিও তোমাকে ভীষণ মিস করছিলাম। তোমার জন্য আমি একটা উপহার এনেছি, নেবে? ও মা, তুমি এনেছো, আমি নেবো না মানে? কই দাও। মাই গড, এটা তুমি নিজে পছন্দ করেছো আয়ুষ? হ্যাঁ মা, তোমার জন্যই এনেছি। কি দারুণ, আই এম সো হ্যাপি। আচ্ছা, আমি তোমাকে এত শাড়ি উপহার দিয়েছি, কই এত খুশি তো তুমি কোনোদিন হওনি। রাজ, আমার ছেলে নিজে পছন্দ করে আমার জন্য শাড়ি এনেছে, এটা আমার কাছে শ্রেষ্ঠ উপহার, স্পেশাল। তাহলে কি আজকে এই শাড়িটা পরে অফিসে যাবে? একদমই না, এটা আমার কাছে ভীষণ স্পেশাল, কাজে আমি কোনো স্পেশাল লোকেশনেই পরবো। আমি নেক্সট ইন্দ্রাণী গাঙ্গুলি হতে চলেছি, সুতরাং সেই মতো আমার হাঁটা চলা কথাবার্তা সবকিছু হওয়া উচিত। আর দেবলীনা সে ভাবছে কিনা আমার জায়গা নেবে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ভাবা যায়, দিদি যেখানে নিজের ছেলেদের এই জায়গা দিল না, আমাকে দিচ্ছে। আর দেবলীনা ভাবছে সে নেক্সট ইন্দ্রাণী গাঙ্গুলি হয়ে যাবে। বাবা, একবার সবাইকে বলে দিক যে আমি আয়ুষের জায়গায় বসতে চলেছি, ব্যাস দেবলীনার মুখে না পুরো জামা ঘষে যাবে। এই গন্টু, শোনো 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 শোনো, এই আমাকে কেমন লাগছে গো দেখতে? দারুণ লাগছে, একদম দুনিয়া পাট্টু, তাই না? হ্যাঁ, এইবারে আমি জাস্ট আমার উইংস নিয়ে ফ্লাই করে যাব। মীনাক্ষী গাঙ্গুলিকে কেউ আটকাতেই পারবে না।
আপনার হাঁটা চলা কথা বলা সবই তো বদলে গেছে। বদলাতে হয়েছে গন্টু, বাড়ির ছোট বউ হবে বাড়ির মাথা, সেখানে নিজের অ্যাটিটিউডটা পাল্টাতে হবে তো। আপনি এখানেই থাকুন, দিদি আমাকে বলেছে আপনি সব জানেন ছোট ম্যাডাম। যারা প্রশ্ন করবে তারা এখানেই আসবে আপনাকে দেখতে। সেটা তো আমি বুঝতেই পারছি ঘন্টু, যে তারা আমার সাথে দেখা করতে আসছে, কিন্তু তুমি এখানে গুড়গুড় করছো কেন? যাও এখান থেকে, যাও যাও যাও। এ কি এত নোংরা! এই বাড়ির কাজের লোকরা প্রচন্ড ফাঁকিবাজ হয়ে গেছে, একটাও কাজ করে না। আমি জাস্ট একবার পাওয়ারে আসি, সব কটাকে না নাকে দড়ি দিয়ে ঘোরাবো, কেউ ফাঁকি দিয়ে দেখাক। হ্যাঁ, বাড়ি থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, শরীর ডগায় রাখতে হবে সব কটাকে। কিছু একটা ঝাড়ু টাড়ুও নেই এখানে, তার বাবা। শেষ পর্যন্ত আমাকে নিজেকে এই কাজগুলো করতে হচ্ছে, ভাবা যায়? এ কি, এ বাবা, তুমি কি করছো এসব? হ্যাঁ, এই মেয়েকে আজ আমি কিছুতেই আমার লাইমলাইট নিতে দেব না। কি করছো? দেখতেই তো পারছো বাগান ঝাড় দিচ্ছি। আরে বাবা, তুমি কেন করছো এসব? কাউকে একটু ডেকে দাও না, কেউ করে দেবে। কেউ বলি না, নিজের কাজ নিজে করার অভ্যেস রাখতে হয়, বুঝেছো? এক সেকেন্ড, তুমি বাড়ির বউ না? হ্যাঁ, তুমি এগুলো কেন করছো? বাড়ির বউ হয়ে এগুলো কেউ করে বলো তো? কোনো কাজই ছোট হয় না দেবলি না। আর এই মানসিকতাই আমাকে এই বাড়ি থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি বানাবে। আমি কেন এই ডাফারের সঙ্গে কথা বলছি? ধুর, আমি যাই। আমি আঞ্জের ইন্টারভিউ মিস করতে একেবারেই পারবো না, আমাকে যেতে হবে। কুসুম ম্যাডাম, ও হলো ঋতুশ্রী, আর আজকে বড় ম্যাডামের ইন্টারভিউটা ওই নেবে। আর ঋতু, কুসুম ম্যাডাম আর ঈশান স্যার তোমাকে ঠিক যা যা বলবে তুমি কিন্তু তাই তাই করো। হ্যাঁ, ডেফিনেটলি। আমাকে মিস্টার ঈশান টকব্যাকে বাকিটা বলে দেবেন। এটা তো ঋতুশ্রী, এত ফেমাস একজন রিপোর্টার বাড়ির কাজের মেয়ের সাথে কি কথা বলছে? শুনুন, আমি একটা কথা বলে দিই, দেবলীনা ম্যাডাম যেন কিচ্ছু জানতে না পারেন, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। উনি টের পেলে আগে থেকে দেবীমাকে সবটা জানিয়ে দেবেন। ম্যাডাম, এই ইয়ারপিসটা আপনাকে লাগিয়ে দিই? আচ্ছা, আসুন। এখানে উঁকি মেরে কাকে দেখছি? এই ছোট ব্যাগে কি হলো? আস্তে, পুরো ফেলবেন তো। কি এটা কি আমি ঠিক দেখছি? কাকিমণি বাগান পরিষ্কার করছে?